ओम शांति। गुड मर्निंग। आज 21 नवेम्बर 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे তোমরা এখন গডলি সার্ভিসে রয়েছো। তোমাদেরকে সবাইকে সুখের রাস্তা বলতে হবে, স্কলারশিপ নেওয়ার মতো পুরুষার্থ করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমাদের বুদ্ধিতে যখন ভালোভাবে জ্ঞান ধারণ হয়ে যায় তখন কোন ভয় কেটে যায়? উত্তর, ভক্তিমার্গে যেমন ভয় পায় যে গুরু অভিশাপ না দিয়ে দেয়, এই জ্ঞান মার্গে এসে জ্ঞান ধারণ করার পরে সেই ভয় চলে যায়। কারণ জ্ঞান মার্গে কেউ অভিশাপ দিতে পারে না। রাবণ অভিশাপ দেয়, বাবা তো উত্তরাধিকার দেন। যারা ঋদ্ধি সিদ্ধি করে তারাই দুঃখ দেওয়ার জন্য এবং নাজেহাল করার জন্য এই রকম কাজ করে। জ্ঞান মার্গে তোমরা বাচ্চারা সবাইকে সুখ দাও। আমরা কখনো কাউকে ভয় দেখাই না, সবাইকে ভয় থেকে মুক্ত করাই। আর ভক্তি মার্গে যখন আমরা ছিলাম তখন সবসময় ভয়, গুরুর কথা মানতে হবে, গুরুর কথা শুনতে হবে, না জানি অভিশাপ দেয়, না জানি আমার উপর দেবতা রুষ্ট হয়, সেই ভয়ে ভয়ে আমরা সব কিছু করতাম। আর এখন আমার বাবার সঙ্গে আমরা বাবা আর সন্তানের মতোই আচরণ করি, আবদারও করি, সব রকমই করি, যেমন লৌকিকে করি। তো এখানে কোনো ভয় নেই, কারণ আমার বাবা তিনি আমার সব সময়ের সাথী। আর বাবা কখনো রাগ করেন না, কখনো বকেন না, সব সময় আদর করেন আর ক্ষমা করেন। তাই আমরা কখনো ভয় পাই না। আর বাবার কাছে এলেই সুখ আর সুখ আর সুখ। তো এই সুখের রাস্তায় আমরা সবাইকে বলে দিই। ওম শান্তি। আত্মাদের পিতা স্বয়ং বসে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, সবার আগে তোমরা হলে আত্মা। এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকতে হবে। বাচ্চারা জানে যে আমরা পরমধাম থেকে আসি এবং তারপর এখানে শরীর ধারণ করে বিভিন্ন ভূমিকা পালন করি। আত্মাই বিভিন্ন ভূমিকা পালন করে, কিন্তু মানুষ ভাবে যে শরীরটাই ভূমিকা পালন করে। এটাই হলো সব থেকে বড় ভুল, যার জন্য কেউই আত্মার ব্যাপারে জানে না। আমরা আত্মারাই এই আগমন গমনের চক্রে আসা যাওয়া করি। এই বিষয়টা ভুলে যাওয়ার জন্যই বাবাকে এসে আত্ম অভিমানী বানাতে হয়। এই কথাটাও কেউ জানে না। তা আমরা কি জানতাম আগে? জানতাম এই শরীরটা স্বাভাবিক, এখানে থাকাটাই স্বাভাবিক, আমি কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, এসব চিন্তন কখনোই চলতো না। কিন্তু মনে দুঃখ পেলে শুধু বলতাম যে ওপরে একজন আছে, সে সব দেখছে, আর আমাকে ওপরে যেতে হবে, ওপরে গেলেই শান্তি। এটুকু আসতো, এর বেশি কিছু আমাদের মনে আসতো না। যখন খুবই দুঃখী হতাম তখনই আমরা এমনটা ভাবতাম। তো বাবা এসে আমাদেরকে সেই ভাবনা, কেন ভাবতাম, কি কারণে আমাদের মনে আসতো, সেই কারণটা জানাচ্ছেন। বাবাই বোঝান যে কিভাবে আত্মা অভিনয় করে। মানুষের ক্ষেত্রে সর্বাধিক 84 জন্ম এবং সর্বনিম্ন 1টা কিংবা 2টো জন্ম হতে পারে। তো সত্যযুগের শুরুতে এই সিনেমাটা শুরু হয়, নাটক শুরু হয় পৃথিবী স্টেজে, কলিযুগে এসে শেষ হয়। সত্যযুগের সকাল, কলিযুগ রাত। তো সারা দিন এই নাটকটা চলে, 5000 বছর সময় লাগে। এই নাটকের মধ্যে সর্বোচ্চ 84টি চরিত্রে অভিনয় করা যায়, আর সর্বনিম্ন 1টা চরিত্রে অভিনয় করা যায়। তো যারা 84 চরিত্রে অভিনয় করে তারা দেবী দেবতার রূপে অভিনয় থেকে শুরু করে। আর যারা 1টা জন্ম নেবে, সে পিতা যখন স্টেজে আসবে, পিতার সাথে স্টেজে আসবে, এসে তারা কিছুই করবে না, তারা শুধু পিতাকে জানবে, আবার ঘরে চলে যাবে। তারা না ভক্তি করবে, না জ্ঞান ধারণ করবে, না কোনো কিছুর মধ্যে থাকবে। তারা আসবে, পিতাকে জানবে, আবার পিতার সাথে ঘরে ফিরে যাবে। তা আমরা আমাদের এই লৌকিক জীবনে যদি দেখি, জন্ম থেকে
বৃদ্ধকাল অবস্থা পর্যন্ত, যতদিন আমরা ব্রহ্মা বড় বাবা হই ততদিন পর্যন্ত আমরা কটা চরিত্রে অভিনয় করি। শিশু অবস্থায় একরকম চরিত্র, যখন প্রথম ভগবানের ঘর থেকে আসি তখন একরকম চরিত্র, নামকরণ হলে একরকম চরিত্র, কারোর বোন হলে ভাই হলে একরকম চরিত্র, দাদা হলে একরকম চরিত্র, কাকা মামা হলে একরকম চরিত্র। তো প্রত্যেকটি সম্পর্ক, প্রত্যেকটি চরিত্র আলাদা। মা হলে একরকম, বাবা হলে একরকম, সন্তান হলে একরকম, দাদা হলে একরকম। প্রত্যেকটি চরিত্রই আলাদা আলাদা, আর প্রত্যেকে সেটা নিশ্চয়ই অনুভব করতে পারবো। আমরা এই একই শরীরে থেকে কতগুলো রূপ ধারণ করি আর কতগুলো চরিত্রে অভিনয় করি। তো সৃষ্টিতে ঠিক শ্রীকৃষ্ণ এমনভাবেই অভিনয় করে। সত্যযুগে ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ, আর কলিযুগে বৃদ্ধ ব্রহ্মা। আমাদের জীবনও এরকম নিয়মেই চলছে, আমাদের জীবনের নাটকও এই নিয়মেই চলছে। তো বাবা বলছেন কেউ কেউ আবার জন্মানোর সাথে সাথে চলে যায়, কেউ 100 বছরের ওপরেও অভিনয় করে, পৃথিবীতে বসবাস করে। তো সৃষ্টিতে এরকমই, কেউ 84 জন্ম নেয়, কেউ আবার 1টি জন্ম নেয়, কিন্তু আত্মা জন্ম নেবেই। তো বাবা বলছেন আত্মা অবশ্যই পুনর্জন্ম নেয়। তাই এর দ্বারাই বোঝা যায় যারা অনেকগুলো জন্ম নেয় তাদেরকে অনেকবার পুনর্জন্ম নিতে হয়, যারা কম জন্ম নেয় তারা কম পুনর্জন্ম নেয়। যেমন নাটকে কারোর শুরুর থেকে শেষ পর্যন্ত ভূমিকা থাকে, আবার কারোর অল্প একটু ভূমিকা থাকে। এইসব কথা কোনো মানুষ জানে না, আত্মা তো নিজেকেই জানে না, তাহলে নিজের বাবাকে কিভাবে জানবে? এগুলো সব আত্মার বিষয়। তিনি হলেন আত্মাদের পিতা। শ্রীকৃষ্ণ তো আত্মাদের পিতা নয়। শ্রীকৃষ্ণকে নিরাকার বলা যাবে না, তাকে সবাই শরীরধারী বলেই জানে। প্রত্যেক শরীরেই আত্মা রয়েছে। তো শ্রীকৃষ্ণ যে শরীরটা পেয়েছে সেই শরীরে আত্মা কোথা থেকে এসেছে? শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ রূপের ওই ড্রেস পরে স্টেজে এসেছে কোথা থেকে? আবার শ্রীকৃষ্ণ যখন ওই ড্রেস ছেড়ে ফেলবে, শরীর ছেড়ে দেবে, তখন যাবে কোথায়? তাহলে এই গুপ্ত রহস্যই আমাদেরকে জানতে হবে। তো যেখান থেকে শ্রীকৃষ্ণ এই স্টেজে আসে, আমি আত্মাও সেখান থেকে স্টেজে আসি। শ্রীকৃষ্ণর আত্মা যখন শ্রীকৃষ্ণের শরীর ছাড়ে তখন এই স্টেজ থেকে যেখানে যায় আমি আত্মাও সেখানে যাই। তো সেই রহস্যই বাবা আমাদেরকে শোনাচ্ছেন। এখানে শুধু আত্মার কথাই হয়। তো বাবা বলছেন প্রত্যেক আত্মার মধ্যেই পার্ট ভরা আছে। পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা এইসব বিষয় বোঝাতে পারো। তোমরা বাচ্চারা এখন জেনেছো যে আমরা কিভাবে 84 জন্ম নিই। এমন নয় যে আত্মাই পরমাত্মা, না, বাবা বুঝিয়েছেন আমরা আত্মারাই প্রথমে দেবতা হই, এখন পতিত এবং তমপ্রধান হয়ে গেছি, এরপর আবার পবিত্র শতপ্রধান হতে হবে। তো মানুষের জীবনেও তাই, ছোট্ট শিশু শুদ্ধ পবিত্র থাকে, আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখনও ছোট্ট শিশুর মতো হয়ে যায়, তারপর আবার ছোট্ট শিশু হয়েই বৃদ্ধ শরীর ছেড়ে ছোট্ট শিশু হয়ে জন্মগ্রহণ করে। আর যারা ছোট শিশু কাল তারা বৃদ্ধ ছিল, আর যারা বৃদ্ধ কাল তারা ছোট্ট শিশু হবে। তো সৃষ্টিতেও তাই, শুরুতে ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ, আর কলিযুগে বৃদ্ধ অবস্থা ব্রহ্মা। তো ব্রহ্মা হওয়ার পরে আবার শিশু অবস্থায় আসার জন্য আচরণ শিশুর মতোই করতে শেখানো হয়। তো শিব বাবা এসে আমাদেরকে ছোট্ট শিশুর যে আচরণ, মন, সেরকমই করতে এসেছেন, সেরকম সংস্কার ভরতে এসেছেন। তো বাবা বলছেন আমরা প্রত্যেকে শিশু অবস্থায় দেবতা ছিলাম। তো সত্যযুগে প্রত্যেকে আমরা দেবতা ছিলাম। তো বৃদ্ধ অবস্থায় আমরা কি হয়ে যাই? পতিত তমপ্রধান হয়ে যাই। তো সৃষ্টির এখন বৃদ্ধ অবস্থা, তাই প্রত্যেকে পতিত এবং তমপ্রধান হয়ে গেছে। এরপর আবার পবিত্র শতপ্রধান হতে হবে।
আবার বৃদ্ধ হয়েছি, শিশুর মতো আচরণ করতে হবে, আবার আমাকে শিশু হতে হবে। যখন এই দুনিয়া পুরাতন হয়ে যায় তখনই বাবা আসেন। বাবা এসে পুরাতন থেকে নতুন করেন, নতুন দুনিয়া স্থাপন করেন। নতুন দুনিয়ায় তো আদি সনাতন দেবী দেবতা ধর্মই থাকে। তাদের উদ্দেশ্যেই বলা হয় যে ওরাই আগে কলিযুগে শূদ্র ছিল, এখন প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছ, ব্রাহ্মণ বংশে এসেছ। ব্রাহ্মণ বংশের রাজত্ব থাকে না, তারা কখনো রাজত্ব করে না। তা আমরা এখন আছি শিব বাবার ঘরে, শিবালয়ে। তো গীতাতে আছে যে এতটা অধ্যায় গীতা পড়লে তো শিবালয়ে যেতে পারবে, নারায়ণপুরীতে যেতে পারবে, শিবপুরীতে যেতে পারবে। তো গীতার অংশগুলো, গীতার কথাগুলোকে যে যেমনভাবে জীবনে ধারণ করবে সে অনুযায়ী তো স্টেজে অভিনয় পাবে। তো আমরা এখন শিবপুরীতে এসেছি, শিবালয়ে এসেছি। তাও কিসের দ্বারা? এই গীতা জ্ঞান আগের কল্পে আমরা গ্রহণ করেছিলাম, সেই ফল, তারই ফল আমরা এই শিবপুরীতে এসেছি। তো এখন আমরা শিবালয়ে রয়েছি, বাবার ঘরে। আমাদের এখন কলিযুগ রূপী সিনের মধ্যে কোনো সিন নেই। তো এখানে তাই আমাদের কোনো রাজত্বও নেই। আমরা এখন বাবার হৃদয়ের সিংহাসনে বসে আছি, চোখের পলকে বসে আছি, নয়নের মণি হয়ে বসে আছি। বাবা আমাদেরকে সাজগোজ করাচ্ছেন, এখন আবার আদর যত্ন করছেন, আমাদেরকে আবার সমস্ত শক্তি দিয়ে ভরে দিচ্ছেন, খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করে দিচ্ছেন, আত্মার মধ্যে সমস্ত শক্তি ভরে দিচ্ছেন। তো বাবা বলছেন আমরা সবাই এখন আত্মা শিব বাবার সন্তান, আর শরীর যেহেতু চাই এই পৃথিবীতে অভিনয় করার জন্য, তো এই শরীর ব্রহ্মা বাবার দ্বারা আমাদের রচিত হচ্ছে। তাই ব্রহ্মা আমাদের বাবা, শরীরের পিতা। আত্মার পিতা শিব বাবা, শরীরের পিতা ব্রহ্মা বাবা। তাই আমরা এই পৃথিবী স্টেজে শরীরের নাম ব্রহ্মা কুমারী, ড্রেসের নাম ব্রহ্মা কুমারী, যেহেতু ব্রহ্মা বাবা এই ড্রেস বানিয়ে দিচ্ছেন। তাই আমরা এখন ব্রহ্মার কুমার ব্রাহ্মণ, ব্রহ্মার কুমারী ব্রাহ্মণী। বাবা বলছেন আমরা এখন ব্রাহ্মণ, ব্রাহ্মণ বংশের রাজত্ব তাই থাকে না, তারা কখনো রাজত্ব করে না। এখন ভারতে ব্রাহ্মণদেরও রাজত্ব নেই, শূদ্রদেরও রাজত্ব নেই, এরা কেউই রাজত্ব করে না। ওদের ক্ষেত্রে তাও প্রজাদের উপরে প্রজাদের রাজত্ব থাকে, কিন্তু তোমাদের মতো ব্রাহ্মণদের কোনো রাজত্ব নেই। তোমরা হলে স্টুডেন্ট, পড়াশোনা করছো। তোমাদেরকেই বাবা বোঝাচ্ছেন যে এই 84 জন্মের চক্র কিভাবে আবর্তিত হয়। সত্য, ত্রেতা, দাপর, কলির পরে সঙ্গম যুগ আসে। সকাল, বিকাল, সন্ধ্যা, গভীর রাতের পরে ভোরবেলা আসে, সঙ্গম সময় আসে। অন্য কোনো যুগের মহিমা এই সঙ্গম যুগের মতো নয়। তো ভোরবেলার মতো মহিমা আর কোনো বেলাতেই হয় না। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সত্যযুগ থেকে ত্রেতা যুগে আসলে তো 2 কলা কম হয়ে যায়, তাই ওই যুগের আর কি মহিমা করবে? অধপতনের জন্য কি মহিমা করা হয়? কলিযুগকে বলা হয় পুরাতন দুনিয়া। এখন নতুন দুনিয়া স্থাপন হবে, যেখানে দেবী দেবতাদের রাজত্ব থাকে। ওরা পুরুষোত্তম ছিল, তারপর কলা কম হতে হতে শূদ্র এবং কনিষ্ঠ বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। ওদেরকে প্রস্তর বুদ্ধি সম্পন্নও বলা হয়। বুদ্ধি এতটাই পাথর হয়ে যায় যে যাদের পূজা করে তাদের জীবন কাহিনীও জানে না। তো আমরা যে দেবী দেবতাদের পূজা করি, কেন পূজা করি? কিছু না জেনেই পূজা করি, যে কী এমন করেছেন যে তাদের আমাদের পুজো করতে হবে, পুজো করি। এটুকু ভাবার মতো সাহসও আমাদের ছিল না। যদি রুষ্ট হয় সে ভয়ে আমরা কখনো ভাবি না। পুজো করতে হয়, পুজো করলেই আমরা দুঃখ থেকে মুক্ত থাকব, এই ভেবে আমরা পুজো করি। বাবা বলেন বাচ্চারা যদি বাবার জীবন কাহিনী না জানে তাহলে উত্তরাধিকার পাবে কিভাবে? তো আমরা শিব বাবার পুজো কেন করি, শিব জয়ন্তী কেন পালন করি?
যদি বাবার সম্পর্কে কিছু নাই জানি, বলছি শিব বাবা, ভোলা বাবা, তার সম্পর্কে কিছু জানলামই না, তো তার সমস্ত কিছু আমরা পাবো কিভাবে? এখন তোমরা বাচ্চারা বাবার জীবন কাহিনী জেনেছো, তার কাছ থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ। তো বাবা নিজেকে নিজে সৃষ্টি করেছেন, নিজের পরিচয় তিনি দিচ্ছেন, তার জীবন কাহিনী তিনি নিজেই শোনাচ্ছেন। তো আমরা তার কাছ থেকে ব্রহ্মা বাবার মাধ্যমে শুনছি। তাই তাকে এখন আমরা চিনেছি, জেনেছি, বুঝেছি, তো তিনি তার উত্তরাধিকার আমাদেরকে দিচ্ছেন। তোমরা অসীম জগতের পিতাকে স্মরণ করছো। বলা হয় তুমি হলে মাতা পিতা, আমরা তোমার বালক। তো তুম মাত পিতা হাম বালক তেরে। তাহলে নিশ্চয়ই তিনি এখানে আসেন, তাই তো তাঁর কাছ থেকে অসীম সুখ পাওয়া যায়। বাবা বলছেন, বাচ্চারা আমি স্বয়ং এসেছি এবং তোমাদেরকে অসীম সুখ দিচ্ছি। এসব নলেজ বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে থাকতে হবে, তাহলেই তোমরা স্বদর্শন চক্রধারী হয়ে যাও। তো এসব কথা আমরা বুঝছি, অর্থাৎ নিজেকে দর্শন করছি, আবার বাবাকেও আমরা দর্শন করছি, এই সৃষ্টির নাটকটাকেও আমরা দর্শন করছি, দেখছি। তাই বাবা বলছেন যে তোমরা এসব কথাগুলোকে বোঝো, বুদ্ধিতে রাখো, তাহলেই স্বদর্শন চক্রধারী হয়ে যাও। তো প্রত্যেকটি সিন আমি কি কি অভিনয় করেছি, সব সিন আমি জানি এবং আমার সামনে সেই সিন চলে আসবে। তো আমি নিজেকে দর্শন করতে পারছি যে আমি এই স্টেজে, পৃথিবীর স্টেজে কোন কোন চরিত্রে অভিনয় করেছি, কি কি আমি অভিনয় করেছি। এটাই হলো স্বকে দর্শন করা। আর স্বকে দর্শন করতে হলে নিজের অন্তর মনেই দেখতে হবে, বাইরের দুনিয়ার থেকে বুদ্ধি নিজের আত্মার মধ্যে স্থির করতে হবে। দুই ভ্রুকুটির মাঝখানে নিজের যে স্থান, সেই স্থানে নিজেকে স্থির করে নিজেকে অনুভব করতে হবে, নিজের মধ্যে সব দেখতে হবে। তোমরা এখন জ্ঞানরূপী ত্রিনয়ন পেয়েছ। তোমরা জানো যে আমরাই দেবতা হই। এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। কলিযুগের ব্রাহ্মণরাও অবশ্যই রয়েছে। ওই ব্রাহ্মণরা জানে না যে আমাদের এই ধর্ম বা বংশ কবে স্থাপন করা হয়েছিল। যারা লৌকিক গর্ভজাত ব্রাহ্মণ, তারা জানে না যে এই ব্রাহ্মণ ধর্ম বা বংশ কবে স্থাপন করা হয়েছিল। তো আমরা যে ব্রহ্মার কুমার, সত্য ব্রাহ্মণই আমরা, ব্রাহ্মণ কুলের, আমাদের ব্রাহ্মণ জন্মটাই সত্য ব্রাহ্মণ জন্ম। আমরাই সত্যিকারের ব্রহ্মার কুমার, ব্রহ্মাকুমারী। আমরা এখানে কি করি? ব্রহ্মাকুমারী আশ্রমে, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো মূর্তি পূজা করি না, অর্থাৎ 5 তত্ত্বের পূজা করি না, ভূত পূজা করি না, কিন্তু সমস্ত দেবী দেবতার পূজা করি, অর্থাৎ গুণের পূজা করি। আর সেই গুণকে আমরা ধারণ করার জন্যই প্রচেষ্টা করি, পুরুষার্থ করি। তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সত্যিকারের ব্রাহ্মণরা সত্যিকারের দেবী দেবতাদের গুণকে পূজা করে আর গুণকে গ্রহণ করে। এরই স্মরণিক হিসেবে লৌকিকে গর্ভজাত ব্রাহ্মণরা তারা মূর্তির পূজা করে। আমাদেরই এই যে আমরা এখন যা করছি সেটাই সেখানে স্থূল রূপে করে। তারাও নিজেদেরকে ব্রহ্মার সন্তান বলেই পরিচয় দেন, কিন্তু বাবা বলছেন ওই ব্রাহ্মণরা জানে না যে তাদের ব্রাহ্মণ ধর্ম কবে বা ব্রাহ্মণ বংশ কবে স্থাপন করা হয়েছিল, কারণ ওরা তো কলিযুগের ব্রাহ্মণ। তোমরা এখন ডাইরেক্ট প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছ এবং সর্বোত্তম কুলে রয়েছ। স্বয়ং বাবা বসে থেকে তোমাদেরকে শিক্ষাদান, লালন পালন এবং সুসজ্জিত করে তোলার সার্ভিস করছেন। তা আমাদেরকে সাজাচ্ছেন কে? স্বয়ং ভগবান। কার দ্বারা সাজাচ্ছেন? শ্রীকৃষ্ণের দ্বারা সাজাচ্ছেন না, ব্রহ্মা বাবার দ্বারা সাজাচ্ছেন। তোমরাও গডলি সার্ভিসে নিযুক্ত আছো। গডফাদার বলছেন আমি সকল বাচ্চার সেবা করার জন্যই এসেছি। তো এরকম কথা কে বলতে পারেন ভগবান ছাড়া? আর কেউ দ্বিতীয় কেউ বলবে যে
আমি সেবা করতে এসেছি। দুনিয়ায় পোস্ট পজিশন যত পাবে তার তত বেশি অহংকার, আমি এই পজিশনে আছি, আমি এই। আর ভগবান, যিনি সত্যি সত্যি সর্বশক্তিমান, সর্বোচ্চ স্থানের, তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি তোমাদের সেবা করতে এসেছি, সকল বাচ্চার সেবা করতে এসেছি। এটা একমাত্র যিনি নিরহংকারী, যার কোনো অহংকার নেই, তিনিই বলতে পারেন। তো সে হলো আমাদের বাবা, তার সন্তান আমরা। আমাদেরকেও এমনই নিরহংকারী থাকতে হবে। তো বাবা বলছেন, আমি সকল বাচ্চার সেবা করার জন্যই এসেছি, বাচ্চাদেরকে সুখের রাস্তা বলে দিচ্ছি। বাবা বলছেন, এখন ঘরে চলো। মানুষ তো মুক্তি পাওয়ার জন্যই ভক্তি করে, তাহলে নিশ্চয়ই জীবনে বন্ধন রয়েছে। বাবা এসে এইসব দুঃখ থেকে মুক্তি দিচ্ছেন। তোমরা বাচ্চারা জানো যে এখন সবাই ত্রাহি ত্রাহি করবে, হাহাকারের পরে জয় জয়কার হবে। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে কতই না হাহাকার করবে। ইউরোপবাসী যাদব সম্প্রদায়ও রয়েছে। বাবা বুঝিয়েছেন যে ইউরোপবাসীদের যাদব বলা হয়। দেখানো হয়েছে যে পেট থেকে মুষল বেরিয়েছে, অভিশাপ দিয়েছে। মহাভারতের, ভাগবতে এসব কাহিনী রয়েছে। কিন্তু এখানে অভিশাপ দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা তো ড্রামা। তো যারা ইউরোপবাসী, তাদের দেশ থেকে কি বেরোচ্ছে? মিসাইল বেরোচ্ছে না, এটা হচ্ছে মুষল, পেট থেকে বেরিয়েছে। তো কার থেকে বেরোচ্ছে? তো সেই দেশের মূল মেন স্থান থেকেই বেরোচ্ছে না মিসাইল। পার্লামেন্টের, সরকারের, গভর্নমেন্টের কাছ থেকে তো বেরোচ্ছে, মূল জায়গার থেকে। তো তাই বলছে পেট থেকে মুষল বেরিয়েছিল, যার দ্বারা বিনাশ হয়েছিল। তো বাবা বলছেন এখানে অভিশাপের কোনো বিষয় নেই, কোনো ব্যাপারই নেই। এটা তো হলো ড্রামা, এটা নাটক। নাটকে এই সিন আছে। বাবা উত্তরাধিকার দেন আর রাবণ অভিশাপ দেয়। এটা একটা খেলা, যেটা বানানোই আছে। অভিশাপ তো মানুষ দেয়, অনেকে থাকে যারা আবার সেই অভিশাপকে খণ্ডন করতে পারে। দুনিয়ার গুরুদেরকে মানুষ তাই ভয় পায় যে কোনো অভিশাপ না দিয়ে দেয়। বাস্তবে এই জ্ঞানমার্গে তো কেউ কোনো অভিশাপ দিতে পারে না। জ্ঞানমার্গে এবং ভক্তিমার্গে অভিশাপ দেওয়ার কোনো ব্যাপার নেই। তবে যারা ঋদ্ধি সিদ্ধির বিদ্যা শেখে তারা অভিশাপ দেয়। ওরা মানুষকে খুব দুঃখ দেয়, অনেক রোজগারও করে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এরকম করে না। বাবা বুঝিয়েছেন, সঙ্গম শব্দের সঙ্গে পুরুষোত্তম শব্দটা অবশ্যই লেখো। তো বাবা এখন আমাদের এই সমস্ত কিছুর থেকে ঊর্ধ্বে উত্তম বানাচ্ছেন। তো আমরা কলিযুগের মাতা পিতারা হলাম সন্তানের কি? গুরু। গুরু তো তা আমরা তাদেরকে কি করি? বেশি ভালোবেসে অভিশাপই দিই। আমার ছেলেটা শয়তান, খুব শয়তানি করে। কি করলাম? অভিশাপ দিলাম নাকি আশীর্বাদ করলাম? আমার ছেলেটা কি দুষ্টু, আমার মেয়েটা কথাই শোনে না, আমার বৌমা কী যে করে কে জানে। তো কি করি আমরা? গুরু হয়ে অভিশাপ দিয়ে যাই, অভিশাপ দিয়ে যাই। এর জন্য কলিযুগে এই সংসারের বন্ধন থেকে মুক্ত থাকার জন্য নিমাইয়ের চরিত্রটা এসেছে, পথ দেখানোর জন্য। কারণ কলিযুগ বৃদ্ধ অবস্থা, আমরা প্রত্যেকেই এখন বৃদ্ধ। তো বৃদ্ধদের তো নতুন করে আর এখানে জড়াতে নেই। তো কলিযুগে আমরা কি হই? পিতামাতা হয়ে, গুরু হয়ে সন্তানের সর্বনাশ করি। অভিশাপের পর অভিশাপ দিতেই থাকি। যতদিন পিতামাতা বেঁচে থাকে আর সন্তান তাদের অনুগত থাকে, ততদিন অভিশাপ দিতে থাকে, অজান্তে, অজ্ঞানতার কারণে। করাইকে রাবণ, কারণ ওই অভিশাপের দ্বারা কি হয়? রাবণের অভিশাপ না এগুলো, মা বাবার দ্বারা সন্তান প্রাপ্ত করছে। আর সেই সন্তান মাতা পিতা গুরু যেরকম চাইছে সেরকম আর তৈরি হচ্ছে না। তো গুরু অভিশাপ দিয়ে দেয়, সেই ভয়ে গুরুর কথা মেনে চলে। কিন্তু মাতা পিতা যে গুরু সেটা তো সন্তানরা মানে না। আর মাতা পিতাও সেই গুরুরূপে সন্তানদের দেখে না মোহর কারণে, সেজন্য অভিশাপ দিয়ে দেয়। তো বাবা বলছেন, বাবা এসে এখন আমাদের কি করছেন?
এই সমস্ত কিছুর থেকে মুক্ত করে এর থেকে ঊর্ধ্বে তুলছেন, অর্থাৎ পদ্ম ফুলের ওপরে আমাদের তুলে দিচ্ছেন। পদ্ম ফুলের নিচে এইসব নোংরাগুলো থাকছে। সেজন্য বলছেন পুরুষোত্তম শব্দটা তোমাদের অবশ্যই লেখা উচিত সঙ্গম যুগে, সঙ্গম কথার সাথে। তার সঙ্গে ত্রিমূর্তি এবং প্রজাপিতা শব্দ দুটো লিখতে হবে, কারণ অনেকের নামই ব্রহ্মা রেখে দেয়। প্রজাপিতা শব্দটা লিখলে বুঝতে পারবে যে ইনি হলেন শরীরধারী প্রজাপিতা। কেবল ব্রহ্মা লিখলে মানুষ সূক্ষ্মবতন নিবাসী ব্রহ্মার কথা ভাবে, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেই ভগবান বলে দেয়। প্রজাপিতা বললে বোঝাতে পারবে যে প্রজাপিতা তো এখানেই রয়েছেন, তিনি কিভাবে সূক্ষ্মবতনে থাকবেন। দেখানো হয়েছে যে ব্রহ্মার নাভি থেকে বিষ্ণু বেরিয়ে এসেছে। তোমরা বাচ্চারা এখন সঠিক জ্ঞান পেয়েছ, নাভি ইত্যাদির কোনো ব্যাপার নেই। কিভাবে ব্রহ্মাই বিষ্ণু হন এবং বিষ্ণুই ব্রহ্মা হন, সেই পুরো চক্রের জ্ঞান তোমরা এই ছবি দেখিয়ে বোঝাতে পারো। এটাই হলো সবথেকে সহজ সিনেমাটাকে দেখানোর। এই সিনেমাটা কেমন, কোন সময় কি কি অভিনয় হয়েছে এটা দেখানোর। কোন চিত্রে আছে আমাদের এখানে, কোন চিত্রে এটা দেখানোর জন্য কোন চিত্র আছে আমাদের কাছে? সিঁড়ির চিত্র। তো নারায়ণের থেকে ব্রহ্মা, কৃষ্ণর থেকে ব্রহ্মা কিভাবে হয়েছে, বিষ্ণু থেকে আর কি, আর ব্রহ্মার থেকে বিষ্ণু আবার কিভাবে হয়েছে, সিঁড়িটার মধ্যে সম্পূর্ণ নাটকটা রয়েছে। আমরা পুরো সিনেমাটা, পুরো নাটকটা আমরা দেখাতে পারি। তো বাবা বলছেন ছবি ছাড়া বোঝাতে গেলে পরিশ্রম করতে হয়। ব্রহ্মাই বিষ্ণু হন, আবার বিষ্ণুই ব্রহ্মা হন। লক্ষ্মীনারায়ণ 84 বার জন্ম নেওয়ার পরে ব্রহ্মা সরস্বতী হন। যখন ভাট্টি শুরু হয়েছিল তখন প্রথম থেকেই বাবা নাম দিয়ে দিয়েছিলেন। তো এখানে দেখুন, আমরা বলি যে বিবাহের বন্ধন হলো 7 জন্মের, 7 জন্মের বিবাহ বন্ধন। তো এতটাই কড়া হিসাব নিকাশ বিবাহের বন্ধনে থাকে যে 7 জন্ম লেগে যায় এই বন্ধন থেকে মুক্ত হতে। তো লক্ষ্মীনারায়ণ সৃষ্টির শুরুতে, অর্থাৎ নাটকের শুরুতে স্বামী স্ত্রী, পতি পত্নী। তো একটাই সংসারে তারা, লক্ষ্মীনারায়ণ ছিলেন স্বামী স্ত্রী হিসেবে। তারা লাস্টে কি হলেন? পিতা আর সন্তান, পিতা আর পুত্রী। তারপরে কি হলো? শুদ্ধ পবিত্র সম্পর্ক হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হলেন। তা আমাদেরকেও যারা আজকে স্বামী স্ত্রী রূপে অভিনয় করছে, তারা পরবর্তী জন্মে শুদ্ধ পবিত্র সম্পর্কের দিকেই ধীরে ধীরে আসবে। তো লাস্টে শুদ্ধ পবিত্র সম্পর্কের দ্বারা সেই সম্পর্কের বন্ধনকে ছিন্ন করবে। তো যত আমরা এই বন্ধনের মধ্যে যাব, তত বেশি আমাদের জন্ম নিয়ে নিয়ে পরিশ্রম করে করে এগুলো থেকে মুক্ত হতে হবে। তাই কলিযুগে ওই নিমায়ের সংসার, শ্রী রামকৃষ্ণের সংসার এমন হওয়া উচিত, এটাই দেখানো হয়েছে। সাথী হও, সাথ নিবাও, কিন্তু শুদ্ধ পবিত্রতার দ্বারা, কোনো বন্ধনে আর যেও না। তাহলে আবার তোমাদের অনেক পুরুষার্থ করতে হবে। আর করতে হচ্ছে কি না? আমাদের তো এই পুরুষার্থ, দেহ সহ দেহের সম্বন্ধ সম্পর্ককে মন থেকে ছিন্ন করারই তো পুরুষার্থ চলছে। যদি এই বন্ধনই না থাকতো, তাহলে ছিন্ন করার কোনো পরিশ্রমই থাকতো না। তো এটাই ছিল রামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণের দেওয়া শিক্ষা পথ আর নিমায়ের দেখানো পথ, বিবেকানন্দের দেখানো, স্বামী বিবেকানন্দ দেখানো পথ। তো এরকম মহান মহান আত্মারা আমাদের দেখিয়ে গেছেন এই পথে এভাবে চলো, তবে তোমাদের কষ্ট কম হবে। কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেটুকু গ্রহণ করার করেছি, যেটুকু আমাদের প্রয়োজন পড়েনি সেটুকু আমরা দেখিও নি, ভাবিও নি। তাই বাবা আমাদেরকে সব কিছু বোঝাচ্ছেন। তো এই চিত্রের দ্বারা আমরা সব কিছু বোঝাতে পারবো। তো যারা প্রথমে লক্ষ্মীনারায়ণ বিষ্ণু ছিলেন, তারা 84 জন্মের পর সরস্বতী হন। বাবা বলছেন যখন ভাট্টি শুরু হয়েছিল তখন প্রথম থেকেই বাবা নাম দিয়েছিলেন, তারপর অনেকেই চলে গেছে। তাই বাবা বুঝিয়েছেন ব্রাহ্মণদের কোনো মালা হয় না, কারণ ব্রাহ্মণরা তো পুরুষার্থ করছে, তো পড়াশোনা করছে, পড়াশোনা ছাড়তেও পারে, আবার কেউ সম্পূর্ণ কমপ্লিটও করতে পারে। অবস্থা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়,
কখনো আবার গ্রহের দশা লেগে যায়। বাবা তো জহুরি ছিলেন। কিভাবে মণিমুক্ত দিয়ে মালা বানানো হয় সেই বিষয়ে তার অনুভব রয়েছে। ব্রাহ্মণদের মালা অন্তিমে তৈরি হয়। আমরা ব্রাহ্মণরাই দিব্যগুণ ধারণ করে দেবতা হই। তারপর আবার সিঁড়ি দিয়ে নামতে হবে, নয়তো 84 জন্ম কিভাবে নেব? 84 জন্মের হিসাব থেকেই এটা বোঝা যায়। তোমাদের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পরে অন্য ধর্মাবলম্বীরা আসে। মালা বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো বাবা যে মালা বানাচ্ছেন সেই মালা বানানোর জন্য আমরাও পরিশ্রম করছি, সাহায্য করছি। খুব যত্ন করে মণিমুক্তগুলিকে টেবিলের উপরে রাখা হয় যাতে একটুও নড়াচড়া না করে। তারপর সূচ দিয়ে গাঁথা হয়। যদি ঠিকঠাক না হয় তাহলে আবার সেটা খুলতে হয়। এটা তো অনেক বড় মালা। তোমরা বাচ্চারা জানো যে আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি। বাবা বুঝিয়েছেন, স্লোগানে লেখো, এখানে এসে বুঝে যান যে আমরা কিভাবে শূদ্র থেকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ থেকে দেবতা হই। এই চক্রকে জানতে পারলেই আপনি চক্রবর্তী রাজা হয়ে যাবেন, স্বর্গের মালিক হয়ে যাবেন। এই রকম স্লোগান বানিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে। তা আমাদেরকে বাবা কোন টেবিলে রেখেছেন? প্রত্যেকটি ফুল, এক একটি দানাকে, মুক্তকে, মণিকে কোথায় রেখেছেন এনে? এই যে ব্রহ্মাকুমারী আশ্রম, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। এখানে আমাদেরকে এনে রেখেছেন। শিবপুরীতে এনে রেখেছেন, শিবালয়ে এনে আমাদেরকে রেখেছেন। তা আমাদের দিয়ে আমাদের এই মালার দানার মধ্যে এক একজনকে গাচ্ছেন। তো কেউ কেউ আবার পড়ে যাচ্ছে, কেউ কেউ মালার দানায় ঠিকঠাক করে বসে রয়েছে। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। তো স্লোগানে এগুলো লিখে দাও। তো বাবা বলছেন এরকম স্লোগান বানিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে। বাবা অনেক রকমের উপায় বলে দিচ্ছেন। বাস্তবে তোমরাই হলে মূল্যবান। এই পৃথিবী স্টেজে বাবার কাছে সব থেকে মূল্যবান রত্ন কারা? আমরা বাচ্চারা। আমরা সব থেকে উজ্জ্বল জলে নক্ষত্র, যেরকম আকাশে থাকে সেরকম আমরা পৃথিবীতে আমরা উজ্জ্বল নক্ষত্র। বাবার কাছে আমরা খুবই মূল্যবান। রাবণের কাছে মূল্যহীন, কারণ রাবণের কাছেও মূল্যবান, কিন্তু রাবণ আমাদের মূল্য অন্যদের সামনে তুলে ধরতে চান না। কারণ আমাদের মূল্য যদি অন্যদের কাছে তুলে ধরেন তাহলে রাবণের রাজ্য আর থাকবে না। সেজন্য সব সময় রাবণ আমাদেরকে ছোট করার চেষ্টা করে, নিচু করার চেষ্টা করে, আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করে তার আসরিক সেনাপতিদের দ্বারা। কিন্তু বাবার কাছে, স্বয়ং ভগবান আমার পিতার কাছে আমি কত মূল্যবান, কত যত্ন করেন, ওষুধদের হাত থেকে রক্ষা করেন, সবসময় ছত্রছায়া হয়ে মাথার উপরে থাকেন, সুরক্ষা কবচ দিয়ে আমি আত্মার চারপাশে সুরক্ষার ঘেরা তৈরি করে দেন, লক্ষ্মণ রেখা সবসময় আমার চারপাশে দিয়ে রাখেন। তো ভগবানের কাছে আমি খুবই মূল্যবান, বা আমরা প্রত্যেকে খুবই মূল্যবান। তোমরাই হিরো হিরোইনের পার্ট প্লে করো, তোমরাই হিরে তুল্য হয়ে যাও, আবার তোমরাই 84 জন্মের চক্র পরিক্রমা করে করিতুল্য হয়ে যাও। এখন তোমরা হীরের মতন জন্ম পেয়েছ, তা আমরা এখন আত্মা হীরা, হীরার মতো ঝলমল করছি। তাহলে কড়ির পিছনে ছুটছ কেন? এমন তো নয় যে ঘরবাড়ি ত্যাগ করতে হবে। বাবা বলছেন ঘর গৃহস্থের থেকেও কমল ফুলের মতো পবিত্র থাকো এবং সৃষ্টিচক্রের জ্ঞান জেনে দিব্যগুণ ধারণ করো, তাহলেই তোমরা হীরের মতো হয়ে যাবে। 5000 বছর আগে সত্যি সত্যিই ভারত হীরে তুল্য ছিল। এটাই হলো তোমাদের এইম অবজেক্ট, এটাই হলো তোমাদের লক্ষ্য, এটাই হলো তোমাদের উদ্দেশ্য। লক্ষ্মীনারায়ণের এই ছবিকে খুব গুরুত্ব দিতে হবে। বাচ্চারা, তোমাদেরকে প্রদর্শনী এবং মিউজিয়ামে অনেক সার্ভিস করতে হবে। বিহঙ্গ মার্গের সার্ভিস ব্যতীত প্রজা বানাবে কিভাবে? এই জ্ঞান তো অনেকেই শোনে, কিন্তু খুব কম জনেই
ভালো পথ পায়। তো দেখুন এটাও কত সত্য। কাউকে যদি বাবার কথা শোনানো হয়, আমি সব জানি, ওসব আমার জানা আছে, বলবে। কিন্তু তাকে যদি এই মুরলির থেকে একটা প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারবে না। অর্থাৎ জানি সব, কিন্তু আবার জানি না। অর্থাৎ ওপরে ওপরে জানি। আমি তো এই জল ঠান্ডা না গরম, মিষ্টি খেতে না নোনা, তা জানি না, কিন্তু জল আছে জানি, সব জানি। তো যারা পুরোপুরি জল খাবে, তো সেই তো জানবে এটা অমৃত নাকি খারাপ, অমৃতের মতো স্বাদ নাকি বিষের মতো। তো যারা খাচ্ছি তারাই জানি। তো যারা এই অমৃত পান করবে এবং নিজেকে অমৃত বানাবে, অমৃত সমান, তারাই তো পথ পাবে না দেবী দেবতার। যারা শুধু বলবে আমরা জানি, কিন্তু এটা অমৃত না বিষ, কিছুই জানে না, তারা কি কোনো পথ পাবে? তো নিজেকে অমৃত সম বানাতে হবে। অর্থাৎ গীতার প্রত্যেকটি কথাকে, এই গীত যে বাবা গাইছেন, এর প্রত্যেকটি কথাকে আমাদের জীবনে প্রমাণ করতে হবে, তবেই পথ পাবে। তাই শাস্ত্রেও তো রয়েছে না, 16,108 জন বিষ্ণুর মালা হতে পারে। তো জানে তো সবাই, তাহলে 16,108 জন কেন হলেন? কোটি কোটি আত্মা রয়েছে, কোটি কোটি আত্মার মধ্যে মাত্র 16,108 জন। আর শিব বাবার গলার হার মাত্র 108 জন। আর শিব বাবার মূল্যবান ডায়েরিতে শুধুমাত্র 8 জন। তাহলে এত এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে 8 জন স্পেশাল, তারপরে 100 জন, তারপরে 16,000 জন। তাহলে বাকিরা সবাই তো জানে, তাহলে কেন শাস্ত্রে তাদের নাম নেই? তো এখানেই তো প্রমাণ হয়ে যায় ভগবানের জ্ঞানের কথা। তো বাবা বলছেন, তো বাবা আমাদের বাস্তবটা আমাদের সামনে তুলে ধরছেন যে এই জ্ঞান শোনে অনেকেই, কিন্তু সবাই ভালো 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 বলে, কিন্তু কমজনই ভালো পথ পায়। তাদের জন্যই বলা হয় কোটির মধ্যে কয়েকজন, অল্প কয়েকজনই স্কলারশিপ পায়। একটা স্কুলে 40-50 জন বাচ্চার মধ্যে হয়তো একজন স্কলারশিপ পায়। যারা যারা বেশি নম্বর পায় তাদেরকেই দেওয়া হয়। এখানেও ওই রকম হয়। আমাদের কি উদ্দেশ্য থাকা উচিত? এই স্কুলের আমি বেস্ট হব, সব থেকে ভালো স্টুডেন্ট হব, এই উদ্দেশ্যই থাকা উচিত। তো ভালো স্টুডেন্টরা কি করে? অন্যের দিকে তাকায়, নাকি মাস্টার মশাই যা বলেন তাই শোনে, শিক্ষক যা বলেন তাই শোনে, আর সেই উত্তর দিতে চান, আর ভালো রেজাল্ট করে দেখানোর ইচ্ছা রাখেন, প্রচেষ্টা রাখেন, নাকি অন্য স্টুডেন্টদের দিকে তাকায়? ভালো স্টুডেন্টরা কি করে? ওর থেকে ভালোটা আমি শিখে নেব, ওকে আর পদ্ধতিটা বলবো না। লৌকিকে তো তাই হয়, ভালো রেজাল্ট করলে তারা দেখাতে চায় না। আর আমরা এখানে কি করি? অন্যেরটা আগে দেখি, উল্টো করি। কিন্তু এখানে আমাকেও গুপ্তভাবে পুরুষার্থ করে যেতে হবে, সবার থেকে বেস্ট হতে হবে, সব থেকে ভালো হতে হবে। যা আমাদের শিখিয়েছেন কে? আমাদের সামনে কে রয়েছেন? তার জন্য কে শিখিয়েছেন এমনভাবে নাম্বার 1 স্টুডেন্ট হতে হবে? মাম্মা। মাম্মা শিখিয়েছেন যে নাম্বার 1 স্টুডেন্ট কেমন হওয়া উচিত। তো যেমন অনেক স্টুডেন্টের মধ্যে ফার্স্ট একজন হয়, 1 থেকে 10 রোল নাম্বারের মধ্যে 1 থেকে 10 জনই আসে, বাকিরা আসে না। তো আমাদেরকে সেরকম ভাবনা নিয়েই পড়াশোনা করতে হবে। তো বাবা বলছেন অনেকেই বেশি নম্বরের মধ্যে আছে, 8 মুখ্য রত্নের মধ্যেও ক্রম রয়েছে। সবার আগে ওরাই রাজ সিংহাসনে বসবে, তারপর ধীরে ধীরে কলা কম হবে। লক্ষ্মীনারায়ণের ছবি হলো মুখ্য, ওদের রাজধানী থাকবে, কিন্তু ছবিতে কেবল তাদেরকেই দেখানো হয়েছে। এখানে তোমরা জেনেছো যে চিত্র, শরীর ক্রমাগত বদলে যায়। তো শরীর হলো চিত্র। তো শরীর যতগুলো চরিত্র অভিনয় করবে, যতগুলো জন্ম নেবে, ততগুলো চিত্রই আলাদা হয়ে যাবে, কলা কম হয়ে যাবে, অর্থাৎ সৌন্দর্য কমে যাবে। তাই ছবি রেখে কি লাভ? নাম, রূপ, দেশ, কাল সব কিছুই বদলে যায়। আত্মাদের পিতা স্বয়ং বসে থেকে মিষ্টি মিষ্টি আত্মারূপী সন্তানদেরকে বোঝাচ্ছেন। আগের কল্পেও বাবা বুঝিয়েছিলেন, এমন নয় যে শ্রীকৃষ্ণ গোপ গোপীদেরকে শুনিয়েছিলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপ গোপী থাকে না এবং তাদেরকে কোনো জ্ঞানও শোনানো হয় না। সে তো সত্যযুগের রাজকুমার, ওখানে কিভাবে রাজযোগ শেখাবে অথবা পতিতদেরকে পবিত্র করবে?
তোমরা এখন নিজের বাবাকে স্মরণ করো। তো বাবা আমাদেরকে শ্রীকৃষ্ণের সমান হওয়ার জন্য, শ্রীকৃষ্ণের সঙ্গে অভিনয় করার জন্য কত রকমভাবে আমাদেরকে বাবা বলছেন তোমরাও শ্রীকৃষ্ণের মতো রাজকুমার হয়ে সত্যযুগে আসবে। কিভাবে আসবে? বাবা যা শেখাচ্ছেন তা যদি আমরা শিখি তাহলে আসবো। তাই বাবা বলছেন এখন তোমরা এখন নিজেকে শ্রীকৃষ্ণের সমান তৈরি করার জন্য বাবাকে স্মরণ করো, নিজের বাবাকে স্মরণ করো, অভিনয়ের বাবাকে নয়, নিজের সত্য বাবাকে স্মরণ করো। বাবা তোমাদের শিক্ষকও হন। স্টুডেন্টরা কখনোই টিচারকে ভুলে যায় না, সন্তানও বাবাকে ভুলতে পারে না, গুরুকেও কেউ ভোলে না। বাবা তো জন্ম থেকেই থাকে, 5 বছর পর থেকে শিক্ষককে পাওয়া যায়, তারপর বানপ্রস্থ অবস্থায় গুরু পাওয়া যায়। এটা লৌকিকে আমাদের হয়। 5 বছর পর্যন্ত আমরা বাবা মার কাছেই থাকি, তারপরে পড়াশোনা করতে চাই, তারপর যখন বৃদ্ধ হই তখন বানপ্রস্থ অবস্থায় গুরু পাওয়া যায়। জন্ম থেকে গুরু করে তো কোনো লাভ নেই। গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরেই পরের দিনই মারা যায়। সেক্ষেত্রে গুরু করে কি করব? গান গাইতে থাকে, সদ্গুরু ছাড়া গতি নেই। কিন্তু মানুষ সদ্গুরু না বলে কেবল গুরু বলে দেয়। দুনিয়ায় অনেক গুরু রয়েছে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কোনো গুরু করার প্রয়োজন নেই, তোমরা কারোর কাছে কিছু চাইবে না। বলা হয় চাওয়ার থেকে মরে যাওয়া ভালো। সবাই ভাবে আমি কিভাবে পরের জন্মেও আমার সম্পত্তি ট্রান্সফার করব। ওরা ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করলে তার প্রতিদানে এই পুরাতন দুনিয়াতেই ক্ষণিকের জন্য কিছু পেয়ে যায়। এখানে তোমরা নতুন দুনিয়ায় 21 জন্মের জন্য ট্রান্সফার করে নাও। তন মন ধনকে প্রভুর নিকটে সমর্পণ করতে হয়। তো তন মন ধনকে 1 সেকেন্ডেই সমর্পণ করেছেন কে? শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মা বাবা। তো ব্রহ্মা বাবা সমস্ত কিছুই তিনি অর্পণ করে দেন শিব বাবার কাছে এই যজ্ঞে। তো তিনি হয়ে যান বিশ্বের মালিক এবং সেই ধন লাস্ট পর্যন্ত তিনি প্রাপ্ত করেন। তো বাবা বলছেন কিন্তু তিনি যখন এই দুনিয়ায় আসেন তখনই সমর্পণ করা যায়। তার আগে আমরা ভক্ত ছিলাম, তো ভগবানের নামেই সমর্পণ করতাম, দান পুণ্য করতাম, কিন্তু সেই দান কতটা ভগবানের কাজে লেগেছে সেটা জানতাম না। তো যতটা ভগবানের কাজে লেগেছে ততটাই আমরা প্রাপ্ত করেছি, বাকি যেটা পতিতদের কাজে লেগেছে সেটা আমরা কিছু প্রাপ্ত করিনি। কিন্তু এখানে যখন আমরা ঈশ্বরার্থে দান করছি, ঈশ্বরীয় যজ্ঞে আমরা দান করছি, তখন সম্পূর্ণটাই ভগবানের কাজেই লাগছে, আর তাই আমরা রিটার্নে পদম গুণা প্রাপ্ত করছি। আর সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্তই প্রাপ্ত করব। তো বাবা বলছেন তো যখন বাবা এই স্টেজে আসেন তখনই আমরা সম্পূর্ণটা বাবার কাছে অর্থাৎ ভগবানের কাছে সমর্পণ করতে পারি। আর তার আগে আমরা যতটাই দান পুণ্য করেছি সেটা বেশিরভাগটাই পতিত কার্যে লেগেছে। আমরা জানি না আমাদের দান কতটা সফল হয়েছে। তো বাবা সেজন্য বলছেন তবে প্রভুকে জানে না বলে সবাই গুরুকেই সেই স্থানে বসিয়ে দেয়, সম্পত্তিও গুরুর নিকটে অর্পণ করে দেয়। কোনো উত্তরাধিকারী না থাকলে সব কিছুই গুরুকে দিয়ে দেয়। কিন্তু আজকাল তো ঈশ্বরের উদ্দেশ্যেও কেউ দান করে না। বাবা বোঝাচ্ছেন আমি হলাম দীনবন্ধু, তাই আমি ভারতেই আসি, এসে তোমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দিই। ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে অনেক পার্থক্য। ওরা তো কিছুই জানে না, কেবল বলে দেয় যে আমি ঈশ্বরকে অর্পণ করেছি। সবাই অবোধ। তো ঈশ্বর হলেন কে? একজনই, তিনি জন্ম মৃত্যুতে আসেন না, তিনি নিরাকার প্রকাশ স্বরূপ। তো আমরা তাকে তো দান করিনি, তার সন্তানদের কাছে দান করেছি। তো তার সন্তানদের কাছে দান করলে তো কিছুটা তার কাছে পৌঁছাচ্ছে, বাকিটা পৌঁছাচ্ছে না, না সম্পূর্ণটা তো পৌঁছাচ্ছে না। তো বাবা বলছেন যে
আমি আসব তখন তো তোমরা সব কিছু সমর্পণ করতে পারবে, তাই না? তাই বাবা বলছেন আজকাল কেউ ঈশ্বরের উদ্দেশ্যে দান করেন না, সবাই কিভাবে দান করেন? নাম মানের জন্য। আমি এত দান করেছি এখানে, আমি অত দান করেছি সেখানে, তো সবাই আমার নাম করবে, আমার খুব নাম হবে, তো সেই উদ্দেশ্যেই দান করে। উদ্দেশ্যটা মানে অর্থাৎ বাবা বোঝাতে চাইছেন বাবা তো কিছু নেন না, কিন্তু মনের ভাবটুকুকে নেন, যে কোন ভাবে, কোন মনের ভাবনায় তুমি দান করছো। তো বাবা দেখেন যে এখন আজকাল সবাই নাম, নিজের মান, নিজের নাম হওয়ার জন্যই দান করছেন। ভাবনায় থাকছে আমি এখানে এত দান করেছি তো আমাকে নাম, আমার নাম করবে, আমাকে মান দেবে। তাই বাবা বোঝাচ্ছেন আমি হলাম দীনবন্ধু। তাহলে সম্মান বাবা কাদেরকে দিচ্ছেন? যারা দিচ্ছে সত্যি সত্যি বাবাকে, কিন্তু কেউ দেখছেনই না, যারা তাদের সত্য শুদ্ধ ধন বাবার জন্য আলাদা করে বাঁচিয়ে রাখছেন, আর তার উদ্দেশ্যেই দান দিচ্ছেন, যা জগতের কেউ জানেই না। অর্থাৎ গরিব যারা, তারা ভগবানকে মন থেকে, খুশি মনে, শুদ্ধ ভাবনার থেকে দান করেন। সেজন্য বাবা বলছেন আমি হলাম দীনবন্ধু। তাই আমি ভারতেই আসি, এসে তোমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দিই। ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে অনেক পার্থক্য। ওরা তো কিছুই জানে না, কেবল বলে দেয় যে আমি ঈশ্বরকে অর্পণ করেছি। সবাই অবোধ। বাচ্চারা, তোমাদেরকে এখন বোঝানো হয়েছে, তাই তোমরা অবোধ থেকে বুদ্ধিমান হয়েছ। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে যে বাবা কামাল করে দেন। অসীম জগতের পিতার কাছ থেকে নিশ্চয়ই সীমাহীন উত্তরাধিকার পাওয়া যাবে। কেবল এই দাদার মাধ্যমেই তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নাও। দাদাও ওনার কাছ থেকেই উত্তরাধিকার নিচ্ছেন। উত্তরাধিকার কেবল একজনই দেন, তাকেই স্মরণ করতে হবে। বাবা বলেন বাচ্চারা, আমি এনার অনেক জন্মের অন্তিমে এসে প্রবেশ করি এবং পবিত্র বানাই, তারপর ইনি এরকম ফরিস্তা হয়ে যান। ব্যাচ দেখিয়েও তোমরা খুব ভালোভাবে সেবা করতে পারো। তোমাদের এই ব্যাচগুলোর অর্থ রয়েছে। এই ছবিগুলো তো জীবনদায়ী। এখানে প্রত্যেকটি ছবি একজনকে জীবন দান করতে পারে, নতুন জীবন। কেউ এগুলোর মূল্য বোঝে না। বাবা সব সময় বড় জিনিস পছন্দ করেন, যাতে দূর থেকেই যে কেউই পড়তে পারে। তো বাবা আমাদেরকে উৎসাহ দেন যে বড় বড় ছবি বানাও আর সেটা লাগিয়ে দাও, যাতে সবাই দেখে বুঝতে পারে আর এই রাস্তায় চলে এসে নিজেদের ভাগ্য তৈরি করতে পারে, সুখ শান্তি প্রাপ্ত করতে পারে। अच्छा, मीठे मीठे सिखिले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाबार काछ थेके अपरिसीम उत्तराधिकार नेওয়ার জন্য নিজের तन मन धन डायरेक्ट ईश्वरेर काछे अर्पण करे बुद्धिमान होते हबे। निजेर सब किछु 21 जन्मेर जन्य ट्रांसफार करे निते हबे। द्वितीय धारणा, बाबा जेमन शिक्षा दान, लालन पालन एवं सुसज्जित करार सेवा करेन, सेरकम बाबार समान सेवा करते हबे। जीवनेर बंधन थेके बेरिये एसे सबाइके मुक्त जीवने निये जेते हबे। तो बाबा आमादेरके जे बोलছেন যে আমি যেমন তোমাদের শিক্ষা দিচ্ছি, লালন পালন করছি, সুসজ্জিত করছি, সেরকম তোমরাও নিজেরা সেজে গুজে আবার অন্যকেও সাজাও। জীবনের বন্ধন থেকে বেরিয়ে এসে সবাইকে নিজেও মুক্ত হয়ে যাও আর অন্যকেও মুক্ত জীবনে নিয়ে যাও। তো গঙ্গার জলের মতো হতে বলছেন। গঙ্গার জল দাঁড়ায় না, না কোথাও দাঁড়ায়, গঙ্গার জল বয়ে চলে। তাই আমরা যতই গঙ্গাতে স্নান করি প্রত্যেকদিন নতুন জলে স্নান করি, তাই না? পুরনো জল তো থাকে না, কারণ ওই জল তো বয়ে চলে গেল। তাই আমাদের এই যে আমরা জ্ঞান গঙ্গা হয়েছি, আমাদেরকেও বয়ে যেতে হবে, কোথাও দাঁড়ালে হবে না। তো কোনো ঘটনা যদি মনে দাগ কাটে, আটকে দেয় আমাদেরকে, তো সেটাকে কি ধরে রাখবো না গঙ্গার জলের মতো বয়ে দেব, বয়ে যাব? কি করব?
গঙ্গার জল যে বয়ে যাচ্ছে তার মধ্যে কত নোংরা মানুষ ফেলছে না, আর গঙ্গা কী করছে, সেগুলো বয়ে নিয়ে চলে কোথায় নিয়ে দিচ্ছে, সমুদ্রের মধ্যে দিয়ে দিচ্ছে না। তা আমাদেরও যা কিছু ঘটুক, যা কিছু আসুক, নোংরা তো আসবেই, পুরোটা যে সুন্দর থাকবে এমন তো হতে পারে না। তা আমাদের সমস্ত নোংরা নিয়ে গিয়ে কার কাছে দিতে হবে? সাগরে, বাবার কাছে দিয়ে দিতে হবে। আর আমাদেরকে বয়ে যেতে হবে, কোনো ঘটনার জন্য আমরা দাঁড়াবো না, আটকে যাব না, তাই না? তো জ্ঞান গঙ্গা হয়ে এই গঙ্গার মতো বয়ে যেতে হবে। তো স্থূল গঙ্গা এই কর্ম করে, আর আমরা চৈতন্য গঙ্গা এরকম করতে পারবো না। নাকি ধরে রাখবো কোথাও, নিজেকে আটকে রাখবো? তো নোংরা সবসময় সাগরে নিয়ে গিয়ে ফেলতে হবে, একমাত্র সাগরই এটাকে গ্রহণ করবেন। আমরা কেন গ্রহণ করে বসে থাকবো, তাই না? তো সেজন্য বাবা বলছেন নিজেও এই বন্ধন থেকে বেরিয়ে এসে সবাইকে মুক্ত করে মুক্ত জীবনে নিয়ে যেতে হবে। তো আমি যদি বন্ধনের মধ্যে আটকে থাকি, আমি যদি নিজের ভেতরটাকে পরিষ্কার করে গঙ্গা হয়ে বয়ে না যাই, তাহলে অন্যকে মুক্ত করব কিভাবে? তো নিজেকেও মুক্ত করতে হবে এবং অন্যকেও মুক্তি দিতে হবে। বরদান, জ্ঞান কলস ধারণ করে তৃষ্ণার্থীদের তৃষ্ণা মেটানো অমৃত কলসধারী ভব। এখন মেজরিটি আত্মারা প্রকৃতির অল্পকালের সাধন থেকে আত্মিক শান্তি প্রাপ্ত করার জন্য তৈরি হওয়া অল্পজ্ঞ স্থান থেকে পরমাত্মা মিলন করিয়ে দেওয়া ঠিকাদারিদের থেকে ক্লান্ত হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তারা বুঝে গেছে যে সত্য অন্য কিছু আছে, তারা প্রাপ্তির তৃষ্ণার্থী। এরকম তৃষ্ণার্থী আত্মাদেরকে আত্মিক পরিচয়, পরমাত্মা পরিচয়ের যথার্থ ফোঁটাও তৃপ্ত আত্মা বানিয়ে দেবে। এই জন্য জ্ঞান কলস ধারণ করে তৃষ্ণার্থীদের তৃষ্ণা মেটাও, অমৃত কলস সদা সাথে থাকবে, অমর হও আর অমর বানাও। আজকে কত বড় বরদান দিলেন। অর্থাৎ যারা ঠিকাদারি, কোথায়? মন্দির, সৎসঙ্গ, গির্জা, মসজিদ, যেখানে ঠেকা নিয়েছেন কিছু কিছু মহান ধর্মাত্মারা, কিন্তু সেখানে পুরোপুরি কেউ তৃপ্ত হচ্ছে না, এর পরেও কিছু আছে, খুঁজছে, তৃষ্ণা মিটছে না। অর্থাৎ যে সুখ, যে শান্তি চাইছি, কোনো কিছুতেই কেউ পাচ্ছে না। তো সেই তৃষ্ণার্ত আত্মাদেরকে আমাদের এখন এই জ্ঞান অমৃতের কলস, এটাই মাত্র বলা হচ্ছিল না, তো আমাদের যে বাবা দিচ্ছেন এখান থেকে ফোঁটা দিয়ে দাও, আত্মা পরমাত্মার পরিচয় দিয়ে তাদেরকে ফোঁটা দাও। এই ছিটে ফোঁটাতেও তারা তৃপ্ত হয়ে যাবে। তো নিজেও অমর হও আর সবাইকে অমর বানাও। স্লোগান, অ্যাডজাস্ট হওয়ার কলাকে লক্ষ্য বানিয়ে নাও, তাহলে সহজেই সম্পূর্ণ হয়ে যাবে। অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। অশরীরী হওয়ার জন্য গুটিয়ে ফেলার শক্তি খুব প্রয়োজন। নিজের দেহ অভিমানের সংকল্পকে, দেহের দুনিয়ার পরিস্থিতিগুলিকে, সংকল্পগুলিকে গুটিয়ে ফেলতে হবে। ঘরে ফিরে যাওয়ার সংকল্প ছাড়া অন্য কোনো সংকল্প যেন না হয়। ব্যাস, এখন এটাই সংকল্প করবে যে এখনই ঘরে ফিরে যাব। অনুভব করো যে আমি আত্মা এই আকাশতত্ত্বের উপরে উড়ে উড়ে যাচ্ছি। এর জন্য এখন থেকে অকাল সিংহাসনধারী হওয়ার অভ্যাস বাড়াও। তো সবসময় আমি আত্মা, ফরিস্তা আত্মা, আমি উড়ে যাচ্ছি। তো বাবা কালকে অব্যক্ত ইশারায় কী দিয়েছেন, আমাদের প্র্যাকটিস করতে দিয়েছেন যে আমি আত্মা পরমধামে বসে থাকি, পরমধামেই থাকি, আমি কর্ম করার প্রয়োজনে নিচে নামি, তারপরে আমি বাবার সাথে পরমধামেই থাকি। তো সবসময় নিজেকে ওপরে ভাবতে হবে, এই পৃথিবীর কেউ আমি একজন আর ভাববো না, আমি ওপরে বাস করি, ওপরে আমার ঘর, ওপর থেকে আমি নিচে নামি, অবতরণ করি এই শরীরে। এটা প্র্যাকটিস করতে বলেছেন। সবসময় উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো।
আমি আত্মা, ফরিস্তা আত্মা, আমি আত্মা, পরমধাম নিবাসী আত্মা, এই সমানে নিজেকে এখন রাখতে হবে। কারণ এই স্থিতি না আসলে সামনে যে পরিস্থিতিটা আসছে না, বাবা কি বলছেন যে কি পরিস্থিতি আসবে, ঘুমাতে পারবো না। আমরা পরমধাম থাকবো, বাবার থেকে শক্তি নেব, সেই শক্তির দ্বারা শরীর ক্লান্তি দূর করবে, ঘুমিয়ে নেওয়ার সেই শক্তি প্রাপ্ত করবে। তো এই প্র্যাকটিস আমাদেরকে কত পরিমাণে করতে হবে। বাবা যা বলছেন সে সত্য, আর যা যা বলে এসেছেন তা ঘটেছে, যা যা বলছেন তা ঘটবে। যে করবে সে কি হবে, অমর হবে, যে করবে না সে নাশ হবে, বিনাশ হবে। তো প্রীত শেষ পর্যন্ত রাখতে হবে। বাবার ঘর ছেড়ে আমি এদিকে গেলাম ওদিকে গেলাম, গঙ্গার মতো হতে পারলাম না, তাহলে কি হবে? আমারই বিনাশ আমি নিজে করছি, কেউ কারোটা করছে না। তো যা সব কিছু তো চাইবে বাবার থেকে দূরে সরানোর জন্য, আমাকে সবসময় বাবাকে ধরে রাখার পুরুষার্থ করতে হবে। যাই কিছু হয়ে যাক, বাবার এই 2 বারের শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে, কারণ এর মাধ্যমে কৌশল শেখায় বাবা। আর আমি যদি কৌশলই না শিখি, আর যখন এমন পরিস্থিতি আসলো সেই কৌশল আমি শিখলামই না, তো সেখানে আমি কিছু প্রয়োগই করতে পারলাম না, তো আমাকে হার স্বীকার করতেই হবে। তাই প্রীত রাখো আর বিজয়ী হও, অমর হও, অমর বানাও। এটাই এখন আমাদের প্রত্যেকের লক্ষ্য। আর কোনো কিছুই না, কোনো দেহ না, কারোর মন না, কোনো কিছুই না, শুধু বাবার শিক্ষা আর ঘরে পৌঁছানো, আর আবার স্টেজে আসা। এই চক্রের মধ্যে আমাদেরকে সবসময় এখন থাকতে হবে, তবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। ওম শান্তি।